সমস্ত প্রশংসা সেই মহান স্রষ্টার, যিনি আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টির সেরা করে পাঠিয়েছেন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বর্ষিত হোক অগণিত করুণা। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা অবগত আছেন সারা ভারতবর্ষ জুড়ে ক্যাম্পেইন চলছে জামায়াত ইসলামী হিন্দের উদ্যোগে প্রতিবেশীর অধিকার নাম ও প্রতিবেশী অধিকার শিরোনামে। আমাদের প্রিয় জন্মভূমি ভারতবর্ষে চারিদিকে যদি আমরা তাকাই, দেখতে পাবো চারিদিকে হিংস্রতা, অমানবিকতা, স্বার্থপরতা এবং ঘৃণায় যেন ভরে গেছে পৃথিবী। তো আমাদের মুসলিম হিসেবে বড় কর্তব্য রয়েছে ভালো ব্যবহার প্রতিবেশীর সঙ্গে তথা সারা ভারতবর্ষের মানুষের সঙ্গে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন, লিল জারি হাক্কুন, তোমার উপর তোমার প্রতিবেশীর হক রয়েছে। প্রতিবেশী বলতে আমরা বোঝাই যারা আমাদের চারপাশে বাস করে। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন যে তোমার সামনে 40 ঘর, পেছনে 40 ঘর, ডানে 40 ঘর, বামে 40 ঘর। সে যদিও জাতিতে হিন্দু, মুসলিম, খ্রিস্টান যাই হোক না কেন, সে তোমার প্রতিবেশী। প্রতিবেশীরা আমাদের এতটাই আপনজন, আমার নিকট আত্মীয়র থেকেও আরও কাছে। কেননা আমার যখন কোনো বিপদ আপদ ঘটে, তখন প্রতিবেশীরা আমার ঘরে আগুন লাগলে তারা জলের বালতি নিয়ে প্রথমেই আসে। তার মানে বিপদে আপদে মুসিবতে সব সময় তাদেরকেই আমরা কাছে পাই। কিন্তু আমাদের ব্যস্ত জীবন যেন মনে হয় যেন নিজেদেরকে সংকীর্ণ করে দিয়েছে, স্বার্থপরতায় মগ্ন করে দিয়েছে। তাই আমরা ভুলে গেছি একান্নবর্তী পরিবারগুলোকে টুকরো করে দিয়ে আমরা ছোট্ট পরিবারের মধ্যে নিজেদেরকে বেঁধে দিয়েছি। কিন্তু আমাদের যে আগে সুন্দর একটা সম্পর্ক ছিল সমস্ত মানুষের সঙ্গে, বিপদে আপদে সব সময় যখন আমরা অসুস্থ হই তারা আমাদেরকে এসে সাহায্য করে। তাই আমরা যখন একসঙ্গে যাতায়াত করি কোথাও বাসে, ট্রেনে বা কোথাও আমরা যখন হোটেলে থাকি, তখন আমরা কি হয় কিছুক্ষণের জন্য তারাও আমাদের সঙ্গে প্রতিবেশী হয়ে ওঠে। তাই মানুষ হিসাবে আমাদের তাদের সঙ্গে ভালো ব্যবহার করা উচিত। সুন্দর ভাষা এবং সুন্দর ব্যবহার দিয়ে মানুষকে আমরা আপন করে নিতে পারি। মানুষ যদি ভুলবশত কোনো কিছু খারাপ ব্যবহার আমাদের সঙ্গে করে, তাও আমাদেরকে ক্ষমা করে দিয়ে তাদেরকে আপন করে নেওয়া আমাদের দরকার। তবেই তো আমাদের মধ্যে আসবে ঘৃণার বদলে ভালোবাসা, আমাদের মাঝে তৈরি হবে অকল্যাণের বদলে কল্যাণ, অমানবিকতার বদলে আসবে মানবিকতা। তাই এই আমাদের প্রিয় জন্মভূমি ভারতবর্ষকে সুন্দর করে গড়ে তুলতে গেলে আমাদের প্রথমে তো সুন্দর করে গড়তে হবে আমাদের পরিবার, আমাদের সমাজ। আমাদের সমাজ গড়ে ওঠেই আমাদের প্রতিবেশীদের নিয়ে। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই মানুষই উত্তম, সেই আমার প্রকৃত উম্মত, যার হাত এবং মুখ থেকে নিরাপদ থাকে তার প্রতিবেশীরা। প্রতিবেশী যদি সার্টিফিকেট দেয় যে আমার প্রতিবেশী ওই মানুষটা ভালো, তাহলেই আমি ভালো হতে পারবো। আর উৎকৃষ্ট উন্নত আমাদের চরিত্রকে হতে হবে, কেননা আমরা সেই রাসূলের উম্মত যার চরিত্র মাধুর্য দিয়ে মানুষকে আকর্ষণ করতে পেরেছিলেন ভালো ব্যবহার দিয়ে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরও সে সুন্দর দুটো অস্ত্র দিয়েছেন, মিষ্ট ভাষা আর সুন্দর ব্যবহার। তাহলে আমরা সুন্দর ব্যবহার দিয়ে অন্যান্য মানুষকে দেখাবো ইসলামের উদারতা। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে মানব কল্যাণ, ইসলাম মানে সম্প্রীতি। তো সমস্ত ধর্ম যেমন শেখায় মানুষকে ভালোবাসতে, ইসলামও শেখায় শুধু নিজে বাঁচা নয়, স্বার্থপরতায় নিজেকে গুটিয়ে ফেলা নয়। লিভ অ্যান্ড লেট লিভ। ইসলাম শেখায় লিভ অ্যান্ড লেট লিভ, নিজে বাঁচো এবং অপরকে বাঁচাও। আপনারে লয়ে বিব্রত রহিতে আসি না হয় কেউ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। তাহলে আমরা যারা পৃথিবীতে এসেছি তারা ক্ষণস্থায়ী। আমাদের ব্যবহার, আমাদের কাজ আমাদেরকে অমর করে রাখবে। তাই আসুন আমরা ভালো প্রতিবেশী হই। অন্য ধর্মাবলম্বীদের প্রতিবেশীদেরকেও আমরা ভালো উদারতার ব্যবহার দেখাবো। ইসলাম মানে সন্ত্রাস নয়, ইসলাম মানে হিংস্রতা নয়। ইসলাম শেখায় মানুষকে আরো কাছের করতে, মানবিক হতে, সংবেদনশীল হতে, সহানুভূতি দেখাতে বলা হয়েছে। তাই প্রত্যেকটা মুসলমান যেমন মুসলমানের উপরে অধিকার রয়েছে, তেমন প্রত্যেকটা মানুষের অধিকার রয়েছে মানুষ হিসেবে ভালো ব্যবহার পাওয়ার, বিপদে পড়লে বিপদ থেকে সাহায্য পাওয়ার। তাই আসুন আমরা সকলে একে অপরে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে নারী পুরুষ সকলে ভেদাভেদ দূর করে দিয়ে আমরা একত্রিত হই, ঐক্যবদ্ধ একটা সমাজ গড়ি, সুন্দর পরিবেশ, সুন্দর প্রতিবেশী গড়ি। আর আমরা নিরাপত্তা বেশি পাই যখন আমার প্রতিবেশী একটা ভালো হয়। তাহলে ভালো প্রতিবেশী যে পাই সে বড় ভাগ্যবান এবং ভাগ্যবতী।
তাই আমরা এই কবির ভাষায় বলতে থাকি, দাঁড়াও পথিক বাড়াও দুহাত, দেখতে যদি চাও রাঙা প্রভাত, দুহাত মেলে আধারে ঠেলে আনবো মোরা সেই সুপ্রভাত। আসুন আমাদের মধ্যে বিদ্বেষ দূর করে দিয়ে সম্প্রীতির বার্তা সারা ভারতবর্ষে আমরা ছড়িয়ে দিই। আমরা মানব কল্যাণকামী হয়ে উঠি এবং আমরা ধ্বংস নয় সৃষ্টির কাজে নিয়োজিত হই। তাই আমাদের এই ক্যাম্পেইনকে সফলমণ্ডিত করতে সকলের সহযোগিতা, আন্তরিক সহযোগিতা কামনা করি। আর একে সফলতা করতে আমাদের চাই হিকমত আর হিম্মত, সুন্দর ব্যবহার আর মিষ্ট ভাষা।